ঊনবিংশ শতাব্দীতে এটা স্টার্ট করেছে। এখনো কিন্তু তারা এটা নিয়ে রিসার্চ করতেছে। জার্মানি বলেন বা ইউরোপ বলেন বা ওয়েস্টার্ন অন্য কান্ট্রিজের কথা বলেন, আর বাংলাদেশের অবস্থা কিন্তু এক না। সেখানকার সলিডস আমার এখানকার সলিডস এক না। চায়নাতে হিউম্যান সলিড তারা কিন্তু গ্যাস প্রোডাকশনে ইউজ করতেছে, কিন্তু আমাদের এখানে অ্যাস্থেটিক্যালি স্টার্ট করা হয়েছিল আপনার কিছু কিছু ওই হোস্টেলে, স্কুল কলেজের হোস্টেলগুলোতে কিছু স্টার্ট করা হয়েছিল, কিন্তু ওই অ্যাস্থেটিক্যালি ইয়ার জন্য ওটা পপুলার হয় নাই। বাংলাদেশে বায়োগ্যাস প্রথম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শুরু হয় প্রফেসর এ করিম, এবং আমি সেটার সাথে কোয়ার্কার ছিলাম। এবং আমাদের থেকে টেকনোলজিটা আপনার সায়েন্স ল্যাবরেটরি গ্রহণ করে, কারণ আমাদের ফান্ডের সমস্যা ছিল, আমরা রিসার্চটা কন্টিনিউ করতে পারিনি, সেই জন্য তারা করছে। এবং তাদের থেকে আপনার এটা চলে গেল পপুলার করার জন্য এলজিইডিতে নিয়ে গেল, এবং কয়েকশো কোটি টাকা বোধহয় তখন অ্যালোকেশন হয়েছিল। তখন বিভিন্ন জায়গা থেকে ফান্ড পাওয়া যেত, ওটা নিয়ে কাজ করছে। এখন ফান্ডের অভাব, এই একটা প্রবলেম। দ্বিতীয়ত যেটা বলতেছেন আপনারা কম্পোস্টের কথা, কম্পোস্টের মধ্যে সমস্যা অনেকগুলো। আমরা এগ্রিকালচার ফিল্ডে আমরা বলি যে এটার মধ্যে যদি হেভি মেটালস থাকে সেটা আমরা নেব না এগ্রিকালচার ফিল্ডে। এইটা নিয়ে কিন্তু সারা দুনিয়াতেই প্রবলেম হতেছে। তাই বায়োগ্যাস পপুলার, কিন্তু দুনিয়ার কোথাও খুব একটা যেভাবে আমরা এক্সপেক্ট করতেছি সেটা কিন্তু হয় নাই। ইভেন আপনি ইন্ডিয়াতে যান, তারা কিন্তু বায়োগ্যাস দিয়ে মোটর সাইকেল চালায়, গাড়ি চালায়, তারপরেও কিন্তু পপুলার করতে পারতেছে না। কারণটা হলো যে এফ্লুয়েন্টটা। আমি এখানে কয়েকটা পোলট্রি ফার্মে দেখেছি, তারা এখান থেকে বায়োগ্যাস করে তারা ফার্ম চালায়, কিন্তু তাদের প্রবলেমটা হলো এই এফ্লুয়েন্টগুলো কি করবে, সলিডিফাই করা তাদের জন্য কঠিন। সলিডিফাই না করলে তো আপনি কম্পোস্ট করতে পারবেন না। এই জন্য তাদের একটা প্রবলেম হচ্ছে, তাদের ওই ল্যান্ড ফিলিং করতে হতেছে। আমি ওনাদের বলতেছি তাদের জন্য এই প্রবলেমগুলো আছে। কিন্তু আমরা তো এনভায়রনমেন্টালিস্ট, আমাদের দৃষ্টিকোণটা তো অন্যরকম। আমরা সেই জিনিসটা আমাদের চিন্তায় রাখতে হবে যে আপনার এই কেঁচো দিয়ে আমাদের ভার্মি কম্পোস্ট তৈরি করতেছে বিভিন্ন এনজিও গুলো, কিন্তু ভার্মি কম্পোস্ট বিক্রি করতে পারতেছে না। আমার কাছে কয়েকজন বলছে যে আমরা 10 টাকা করেও আপনার কেজি বিক্রি করতে পারতেছি না, কিন্তু ঢাকা শহরে যে আপনার সার বিক্রি করে তাদের ওখানে যান 50 টাকা কেজি, কিন্তু যারা প্রোডাকশন করে তারা 10 টাকা বিক্রি করতেছে না। যে আমাদের যেসরের মনিভাই, উনি ওনার প্রজেক্ট আছে ভার্মি কম্পোস্টের, উনি বিক্রি করে নিতে পারতেছেন না, কারণ পপুলার করতে পারতেছে না, মার্কেট পাচ্ছে না। এই যে প্রবলেমগুলো, তারপর আছে সরকারের সদিচ্ছার ব্যাপার, এই যে আপনার এবং জনগণের মধ্যে তার অ্যাকসেপ্টেবিলিটি। যেমন ধরেন কোরবানির সময় একদিনে 12 ঘন্টার মধ্যে আপনারা মিউনিসিপ্যালিটি বা সিটি কর্পোরেশন এইগুলো ময়লাগুলো কালেকশন করে ফেলেন, কিন্তু ওগুলো ডাম্পিং করেন কোথায়? ডাম্পিং করেন তো ল্যান্ডফিলের কোনো একটা জায়গায়। আমেরিকার কথা বলেন, কানাডার কথা বলেন, বা ইংল্যান্ড বলে ইউরোপের কথা বলেন, তাদের বহু জায়গা আছে, বাংলাদেশের জায়গা নাই তো। এইটার জন্য একটা আপনার ওনারা কালেকশন করে কোথায় তাকে ডাম্পিং করেন। ঢাকা ঢোকার পথে আপনার বিভিন্ন জায়গায় যে ডাম্পিং করা হইতেছে, এই ইয়েতে আপনার চারিদিকে নারায়ণগঞ্জের পর থেকেই আসেন, ময়মনসিংহের পর থেকেই আসেন, ঢাকাতে ঢোকা যায় না। তার কারণটা হলো
ল্যান্ড ফিডিং করা হ্যাঁ।